বেলা ফুলের কাটিং পদ্ধতিতে খুব সহজেই ঘরোয়া উপায়ে চারা পদ্ধতির আজকের ভিডিওটিতে দেখানো হয়েছে। সহজেই যে ডাল থেকে চারা তৈরি হয় সেই কাটিং ডালটি আমাদের বেছে নিতে হবে প্রথমেই। এই যে দেখানো হচ্ছে গিটের মধ্যে সরু সরু কিছু বের হয়ে রয়েছে, এটাই হচ্ছে সুপ্ত অবস্থায় বেলা ফুলের শেকড়। এই শেকড় শুধু মাটিতে দিলেই অল্প কয়েকদিনের মধ্যেই একেবারে সাদা সাদা শিকড় বের হয়ে যাবে। সময়ের অভাবের জন্য ডাল কেটে জলে রেখেছিলাম, তো এরপর কাটিং রেডি করব। তো সেই কারণে খুব ভালোভাবে ডালটি নিয়ে গিট ডালগুলো বেছে কাটার দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আবারও বলছি, ডালের মধ্যে গিটের এই অংশটি বেছে নিতে হবে। এটি থাকলে কাটিং ডাল থেকে চারা তৈরির ৯৫%-এরও বেশি অবশ্যই চারা তৈরি হয়ে যায়। সুন্দরভাবে সব ডালগুলো এভাবে কেটে নিতে হবে। আমি সমস্ত ডালগুলো কেটে নিয়েছি এবং দুভাগে ভাগ করেছি। নরম ডালগুলো আমি জলে বসিয়ে দেব এবং শেষ পর্যন্ত তা জল থেকে চারা হয় নাকি দেখব, এবং এই মোটা ডালগুলো গ্লাসের বালির মধ্য দিয়ে বসিয়ে দেব এবং শেষ পর্যন্ত চারা বের হয় কিনা দেখতে থাকব। ডালের মধ্যে সমস্ত গিঁটগুলোকে ভালোভাবে বেছে নিলাম। ডালের মধ্যে শিকড় যাতে খুব সহজেই আসে, এভাবে যেই অংশটি বালি কিংবা মাটির মধ্যে বসানো হবে সেই অংশটি এইভাবে ছাল তুলে নিতে হবে। আমরা সেইভাবেই ছাল তুলছি। এরপর গ্লাসের নিচে অবশ্যই ছিদ্র করা প্লাস্টিক গ্লাসে বালি ভরে জল দিয়ে এই কাটিংগুলো বসিয়ে দেব। গ্লাসের তলাতে অবশ্যই যেন ছিদ্র করা থাকে, কারণ এতে অতিরিক্ত জল বের হয়ে যাবে এবং গাছের কোনো ক্ষতি হয় না। গ্লাসের মধ্যে ডালগুলো যাতে সুন্দরভাবে রাখা যায় সেই কারণে এইভাবে কাঠি দিয়ে ছিদ্র করে নেব। শিকড় যাতে খুব দ্রুত কিংবা তাড়াতাড়ি আসে তাই রুট হরমোন হিসেবে এই কাটিং এডটি ব্যবহার করব। এক্ষেত্রে এটি না থাকলে অবশ্যই অ্যালোভেরার জেল কিংবা হলুদ গুঁড়ো বা দারুচিনি গুঁড়ো লাগিয়েও এই কাটিং রেডি করা যায়। ডালগুলো যাতে নড়ে না যায় শক্ত করে এইভাবে বালি আমরা সাইজ করে দেব। তারপর সুন্দরভাবে পলি পেপার দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেব যাতে শেকড় খুব সহজেই তাড়াতাড়ি চলে আসে। এরপর আমরা ২০ থেকে ৩০ দিন পর্যন্ত ওয়েট করে দেখব শেষ পর্যন্ত শেকড় আসে নাকি। তাই পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থেকো। সেই সঙ্গে নরম যে ডালগুলি আগে বেছে নেওয়া হয়েছিল সেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখা হবে ২৫ থেকে ৩০ দিন এবং ২ থেকে ৩ দিন ছাড়া ছাড়া জল পরিবর্তন করতে হবে এবং এইভাবে দেখা হবে শেষ পর্যন্ত গাছের ডালের শেষ অংশ থেকে সরু সরু সাদা শিকড় বের হয় কিনা।